আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? সো আমি আজকে একজন আমাকে কোশ্চেন করছিল আমাদের ফেসবুক আমরা যে অ্যাডভার্টাইজিংটা করি, তো একজন কোশ্চেন করছে যে আপনারা যে এইসব অ্যাড করেন, আমরা এখন ফেসবুকে ঢুকলেই দেখি আপনাদের অ্যাড, হ্যাঁ সবাই অনলাইন বিজনেস করছেন, আপনাদের লাভটা কি? ওমর মোহাম্মদ হাসান, থ্যাংক ইউ সো মাচ ভাই দেখার জন্য। তো ওনার কোশ্চেনটা ছিল যে আপনারা অ্যাডভার্টাইজিং করেন, আপনাদের লাভটা কি? এটার উত্তর হচ্ছে দুইটা ভাগে আমি দিব। সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে আপনার কোশ্চেনটাই রং। ঠিক আছে, কোশ্চেনটা রং এই জন্য যে প্রত্যেকটা জিনিসে প্রথমত সবাই যার যা লাভের জন্যই করে, কিন্তু আপনি যদি এই ধরনের কোনো অ্যাড দেখেন এবং অ্যাডে ক্লিক করেন বা এই অনলাইন বিজনেস সম্বন্ধে জানতে চান, তাহলে আপনার কোশ্চেনটা আমার কি লাভ সেটা না, আপনার কোশ্চেনটা হওয়া উচিত এটাতে আপনার কি লাভ হবে এই বিজনেসটাতে জয়েন করলে। ঠিক আছে, আপনি যখন ফর এক্সাম্পল একটা আইফোন কেনেন, একটা আইফোনের দাম এখন মানে আমাদের ক্যানাডিয়ান ডলারে প্রায় 1500, 1600, 1800, $2000, অলমোস্ট $1900 মতো আপনার চাইলে আপনি ওই দামে কিনতে পারবেন আইফোন 15 প্রো ম্যাক্স। তো এটাতে অ্যাপেলের লাভটা কি? অবশ্যই লাভ আছে। আমরা একটা আইফোন করতে কত খরচ হয় আপনার কল্পনা করতে পারবেন না, যেটা আমরা 1500 দিয়ে কিনি, কিন্তু আমরা সেটা দেখি না অ্যাপেলের কি লাভ। আমরা দেখি যে আমি এই $1500 দিয়ে বা এই ফোনটা কিনে আমার কি লাভ। প্রথমত ম্যাক্সিমাম মানুষের আমাদের যেটা হয় সেটা হলো যে আমি একটা আইফোন কিনবো, আমার স্ট্যাটাসটা বাড়লো, একটা বুং বাং, আপনি একটু মানুষের ফুটানি দেখাইতে পারলেন, এই জন্য আপনি কিনবেন। আরেকটা আপনার লাভ হচ্ছে যে আপনি এটা দিয়ে যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটার বা কিছু ভিডিও ব্লগিং টগিং করেন বা করেন, এটার ক্যামেরাটা ভালো, এটার ভিডিওর ইয়াগুলো ভালো। আবার অনেকে গ্রাফিক্সের এখন তো অনেক কিছু আপনি ফোনের মধ্যে করতে পারেন, ওইটার জন্য ভালো হবে। মোট কথা, আপনি যখন একটা কিছু দেখেন বা করেন বা কেনেন, আপনার কি লাভ আপনার সেটা দেখতে হবে। ঠিক আছে, এখন আমরা সারা দিন ফেসবুকে বলেন, টিভিতে বলেন, নিউজ পেপারে বলেন, সব জায়গাতে আমরা বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং দেখি। এটা সারা জীবন ধরে চলে আসতেছে। ছোটবেলা আমরা বাংলা সিনেমা দেখতাম, ম্যাগাভার দেখতাম, ম্যাগাভারের মাঝখানে হঠাৎ করে 10 মিনিটের অ্যাড চলে আসতো। লাভটা কি? ওদের লাভটা কি? আমরা তো কখনোই কোশ্চেন করি না। আমাদের এই বিজনেসের অ্যাডভার্টাইজিংটাও সেম জিনিস। আপনার কোশ্চেন করা উচিত না যে ভাই আপনারা এই যে অ্যাডভার্টাইজিং করেন আপনাদের লাভটা কি। আপনারও হবে যে আপনার কি লাভ সেটা দেখবেন। এইখানে অনেক এই যে আমাদের কানাডাতে আপনারা হয়তো অনেকে জানেন, আমি জানি না কতটুকু জানেন, কানাডারা জানবেন যে প্রচুর ভিজিট ভিসা হচ্ছে, ভিজিট ভিসাতে মানুষ আসছে, অনেকে এসে প্রবলেমে পড়তেছে, অনেকে সুযোগ সুবিধা খুঁজছে বা অনেক কোশ্চেন করতেছে। তো এইগুলা নিয়ে আবার এইখানে যারা ইমিগ্রেশনে কাজ করতেছেন অনেক দিন ধরে, অথবা অনেকেই ইমিগ্রেশন লর সাথে জড়িত আছেন বা এমনিতেই আগে ইমিগ্রেশন নিয়ে ইউটিউব চ্যানেল ছিল, ওনারা এখন খুবই অ্যাক্টিভলি করছে যে ভিজিট ভিসাতে আসলে কি হবে, কোথায় জব পাবেন, কেন আসা উচিত, কেন আসা উচিত না, এগুলো নিয়ে ওনারা বিভিন্ন ধরনের পডকাস্টের মতো করছে, তারপর ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো করছে। ওনারা মোটামুটি জানানোর বোঝানোর চেষ্টা করছে যে আসলে এখানে ভিজিট ভিসাতে আসলে কি হবে, কিভাবে কাজ পাবেন, হেল্প করার চেষ্টা করছে। এখন ওনারা যে এগুলো করছে খুবই ভালো কাজ করছে, আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট দেম, কিন্তু ওনাদের লাভটা কি? আপনার কি ধারণা ওনারা শুধুমাত্র যারা ভিজিট ভিসা আসতেছে বা করতেছে এখানে কিভাবে জব পাবে না পাবে ওইটা হেল্প করার জন্যই তারা করছে? অবশ্যই ওইটা হেল্প করার জন্য করছে, কিন্তু ওইটা ছাড়াও আরো কারণ আছে। তার ইউটিউব চ্যানেলের ভিউজ বাড়বে, তার যেহেতু এটা একটা মানে মোটামুটি হট টপিক এখন কানাডার ভিজিট ভিসা নিয়ে, তো ওনাদের ভিউজ বাড়বে, ওনাদের কমেন্টস হবে, ওইখান থেকে ওনাদের ইনকামও হবে। কিন্তু আপনি যদি একমাত্র ছোট মনের হয়ে থাকেন, তখনই আপনি চিন্তা করবেন যে ওদের লাভটা কি, ওরা যে ভিডিও করতেছে, আপনার ওদের লাভ, ওরা ইনকাম করতেছে, সেটার দিকে আপনার নজর যাবে আগে, যদি আপনি ছোট মনের হয়ে থাকেন। আর আপনি যদি বড় মনের হয়ে থাকেন, তাহলে জিনিসটা দেখবেন ঠিক উল্টা ভাবে, যে আচ্ছা ওই লোকটার ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখে ওই লোকটার হয়তো 2 পয়সা ইনকাম হবে, হুইচ ইজ গুড, বাট
অ্যাট দ্য সেম টাইম ওই লোকটার ওই ভিডিওটা দেখে তো আমি অনেকগুলা ইনফরমেশন এখানে পাচ্ছি। মানে বুঝতে পারছেন আমি কোথা থেকে কথাটা বলছি, যে একজন মানুষের যে কোনো একটা জিনিস নিয়ে সে তার ইনকাম করুক বা ইয়ে করুক, সেটা সে তো অবশ্যই করবে। আপনার এখানে আমার লাভ না থাকলে বা এই যে ইউটিউব চ্যানেলের কোনো লাভ না থাকলে তো ওরা এইগুলো করতো না, অবশ্যই তাদের লাভ আছে। কিন্তু এই at the same time they're actually helping you as well with the informations. They're giving you like real data, what will happen when you come to Canada with the visit visa. At the same time they're making some money by doing that, which is perfectly fine. অনেকে বিশেষ করে ছোট মনের অধিকারী মানুষ যারা, তারা এটা সহ্য করবে না বা তাদের এটা ভালো লাগবে না, বা তারা সবসময় খুঁজবে যে এখানে তোমার লাভটা কি। তো আমাদের এই বিজনেসে অ্যাড দেখে বা ইয়ে দেখে অনেকে যারা এই কোশ্চেনগুলো করেন, আপনারা হচ্ছেন ছোট ছোট মনের মানুষ, যার কারণে আপনার কি লাভ হবে সেটা না ভেবে এখানে আমার কি লাভ আপনি সেটা নিয়ে আপনি আপনার চিন্তায় রাতে ঘুম আসে না। এই ধরনের মানুষ না নিজেরা আগায় না কাউকে আগাইতে দেয়। এখন আমি আপনাদের আমার লাভটা কি আমি সেটা বলি। আমাদের লাভটা হচ্ছে অবশ্যই লাইক আই সেড, যে এরকম ইউটিউব চ্যানেলের যারা আছে, যারা ব্লগার আছে, তাদের যেরকম ইনকাম হবে, আমাদের এই বিজনেসটার ইয়েটা হচ্ছে, আমাদের এই বিজনেসটা আমরা যতটুক সম্ভব যারা বিভিন্ন প্রবলেমে আছেন, যারা ফুল টাইম কাজ করেও আসলে সংসার ঝামেলা হচ্ছে, আবার অনেকে জাস্ট ফুল টাইম কাজের পাশাপাশি আরেকটা এক্সট্রা একটা ইনকামের ইয়ে করছে, আমরা তাদেরকে হেল্প করছি। আমরা তাদেরকে হেল্প করছি যে ডু ইউ ইভেন নো দ্যাট দেয়ার আর সো মেনি আদার থিংস ইন দিস ওয়ার্ল্ড, ইন দিস অনলাইন ওয়ার্ল্ড নাওএডেজ দ্যাট ইউ ক্যান ডু টু মেক মোর মানি। অনেকে তো জানেই না। আমাদের কাজটা হচ্ছে তাদেরকে আমাদের অনলাইন বিজনেসটা সম্বন্ধে জানানো, এবং এইটার মাধ্যমে অবশ্যই আমরাও লাভবান হব এবং যারা এই বিজনেসটা স্টার্ট করবে তারাও লাভবান হবে। সো বেসিক্যালি উই হেল্প ইউ টু হেল্প আওয়ারসেলভস। অনেস্ট অ্যান্সার, ট্রান্সপারেন্ট অ্যান্সার। অবশ্যই আমাদের এখানে লাভ আছে, লাভ না থাকলে আমরা করব কেন? কেউই তো লাভ ছাড়া কিছু করে না। আপনি যে চাকরি করছেন, আপনাকে যে 3,000 টাকা মাস শেষে বেতন দিচ্ছে, আপনাকে এটা কেন দিচ্ছে? আপনাকে দিয়ে তারা ওই কোম্পানি 3 থেকে $90,000 কাজ করায় নিচ্ছে, আর আপনাকে দিচ্ছে হলো $3,000 পার মান্থ। অবশ্যই লাভ আছে। আর আপনি ওই কোম্পানির জন্য কাজ করছেন কেন? মাগনা করছেন? আপনার লাভের জন্য করছেন না। আপনি যে সারাদিন ডাটা এন্ট্রি করছেন বা ইয়েতে কাজ করছেন, অথবা আপনি আইটিতে অথবা রিয়েলটর অথবা যে কোনো প্রফেশনে আপনি কাজ করছেন, ওই কাজের বিনিময়ে আপনাকে টাকা দেওয়া হচ্ছে। অবশ্যই লাভ থাকবে। লাভ না থাকলে আমাদের হবে, আপনি বিদেশে আসছেন তো কিসের জন্য আসছেন? আপনার লাভটা কি? তো বটম লাইন হচ্ছে যে আমার কি লাভ সেটা না। আপনি দেখবেন, আপনি একটা জায়গায় যখন জয়েন করবেন, একটা বিজনেস শুরু করবেন, একটা জব শুরু করবেন বা ইয়া করবেন, ওইখান থেকে আপনার কি লাভ, আপনি কি পাচ্ছেন সেটা আপনি চিন্তা করেন। আপনার দ্বারা যদি আরেকজন মানুষের উপকার হয় সেটা তো আরো ভালো। তো দ্য কোয়েশ্চেন ইটসেলফ ইজ এ রং কোয়েশ্চেন টু আস্ক। ভাই আপনারা এত অ্যাডভার্টাইজিং করেন, আপনাদের লাভটা কি? ইটস এ রং কোয়েশ্চেন টু আস্ক। The question should be asked is, ভাই আমি যদি এখানে শুরু করি আপনাদের সাথে বা বিজনেসটা কাজ করি বা ইয়ে করি, এখানে আমি কিভাবে লাভবান হব, কত তাড়াতাড়ি লাভবান হব, অথবা কিভাবে আমি করতে পারবো? That should be the question. Thank you so much. ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।